অবৈধ দখলদাররা যত প্রভাবশালী হোক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, প্রয়োজনে ২-৪টি ফ্যাক্টরি বন্ধ করে দেওয়া হবে। শনিবার ২৮ ডিসেম্বর গাজীপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বন ও পরিবেশ সংরক্ষণ বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। সৈয়দা রিজওয়ানা হাসান আরও বলেন, গত ৫ আগস্টের পর গাজীপুরে অবৈধভাবে দখল হওয়া ৯০ একর বনভূমির মধ্যে ১৬ একর উদ্ধার করা হয়েছে। বাকিগুলো আগামী ৩ মাসের মধ্যে দখল হওয়া জমি উদ্ধারের পরিকল্পনা করা হয়েছে। জেলা প্রশাসকদের বনের সীমানা নির্ধারণের কাজ শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে। বন দখলকারীদের প্রতিরোধ করতে কিভাবে কাজ করতে হবে তা সরকার জানেন বলেও হুঁশিয়ারি দেন। গাজীপুরের জেলা প্রশাসক নাফিসা আরেফিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী রাফিউস সাজ্জাদ, জিএমপি পুলিশ কমিশনার ডক্টর নাজমুল করিম খান, জেলা পুলিশ সুপার ডক্টর চৌধুরী মোহাম্মদ জাবের সাদেক, রিভার অ্যান্ড ডেল্টা রিসার্চ সেন্টারের চেয়ারম্যান মোহাম্মদ এজাজ। এর আগে সকালে গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের ভাওয়েল সম্মেলন কক্ষে এক মত বিনিময় সভা হয়। আপনারা কতগুলো সমস্যার কথা বলেছেন। লবণদহ নদী আপনারা শুনেছেন যে এই ব্যাপারে আমরা এঙ্গেজড আছি। ডিসি মহোদয়কে বলবো যে আপনারা যে কর্ম পরিকল্পনা পাঠিয়েছেন, আপনার যদি ওটার আর্থিক সংস্থান থাকে আপনি কাজটা শুরু করে দেন। মানুষের মধ্যে একটা কনফিডেন্স আসুক। লবণদহে 2টা সমস্যা, একটা হচ্ছে দখল, একটা হচ্ছে দূষণ। দখল উচ্ছেদে তো আমার বসে থাকার কোনো কারণ নাই। প্রয়োজনে আমরা নদী বাঁচাতে 2-1টা শিল্প কারখানা বন্ধ করে দেব। আইন না মেনে তো শিল্প কারখানা চালানোর কোনো সুযোগই নেই। যদি সৃষ্টিই করতে না পারেন তাহলে ধ্বংস করবেন কেন? শিল্প লাগবে তাই জন্য ধ্বংস করবেন? শিল্প লাগলে তো নদীও লাগবে। নদীগুলোকে শিল্প বর্জ্যের ভাগাড়ে পরিণত করার অধিকার কোনো শিল্পপতিকে দেশের কোনো আইন দেয়নি। বিশ্বের কোনো আইনি বিশ্বের কোথাও কোনো শিল্পপতিকে তার ব্যবসায়িক লাভের জন্য বর্জ্য পরিশোধন না করে নদীতে ফেলার কোনো লাইসেন্স দেয় নাই।